হরে কৃষ্ণা। তো 2026 সাল পড়ে গেছে, নতুন বছর। আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন বছরে। তো এই নতুন বছরের প্রথম একাদশী কি? শর্তিলা একাদশী। এই একাদশীটির নাম হচ্ছে শর্তিলা। এটি কবে পড়ছে না, সামনে 14ই জানুয়ারি বুধবার হচ্ছে। আমাদের ভারত এবং বাংলাদেশে সব জায়গাতে একই টাইম পড়েছে, আর আমেরিকার কিছু কিছু জায়গায় 13ই জানুয়ারি হচ্ছে। তো এই শর্তিলা একাদশীর নাম কেন শর্তিলা? শর্ট কথার অর্থ হলো 6, আর তিল মানে তিল, আমরা জানি তিল একটা শস্য। তো 6 রকমভাবে তিলকে ব্যবহার করা হয় এই একাদশীতে। কীভাবে সেটা হলো তিল দিয়ে স্নান, তারপরে তিল ধারণ করা শরীরে, তিল দিয়ে তর্পণ করতে পারেন, তিল ভগবানকে দান করতে পারেন, এবং তিলের যে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন, এবং তিল মানুষকে দান করতে পারেন। এই 6 রকমভাবে তিলকে আমরা ব্যবহার করতে পারি। আর প্রতিটি একাদশীতেই শস্য বর্জিত আছে, শুধুমাত্র এই শর্তিলা একাদশীতেই তিল গ্রহণ করা যাবে। তবুও যদি কারোর মনে হয় যে না, শস্য গ্রহণ করব না একাদশীতে, পরের দিন পারণের পরও সেই প্রসাদ রেখে দিলে পালন করতে পারেন। আর এটি আর একটা ব্যাপার হচ্ছে, এই শর্তিলার একাদশীর দিনেই আবার পৌষ পার্বণ বা সংক্রান্তির দিন পড়েছে। তো এই সংক্রান্তিতে অনেকেই পিঠেপুলি অনুষ্ঠান হয়। সেই কারণে অনেকেই বলবেন যে আমরা তো ভগবানকে নিবেদন করব, কিন্তু আমরা তো পাবো না। সেই কারণে ভগবানকে নিবেদন করতেই পারেন, কারণ ভগবানের তো কোনো কিছু নিতে নিষেধ নেই। তো সেটা পিঠেপুলি অনুষ্ঠান আপনারা করবেন, ভালো করে পিঠে বানাবেন, ভগবানকে সেবা করবেন, ভগবান পাবেন। পরের দিনে প্রসাদ আপনারা পালনের পর পাবেন। একাদশীর দিনে পিঠে প্রসাদ পাওয়া যাবে না। আর বেশি করে মালা জপ করবেন, সবাই ভালো করে গ্রন্থ অধ্যয়ন করবেন, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি ইত্যাদি করবেন, ভগবানের সাথে থাকবেন। একাদশী মানে শুধু উপবাস নয়, ভগবানের সাথে বাস। তো পালনের সময় আমি জানিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণা।